দাঁড়িয়ে আছি সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে এবং চলে এসেছি 47তম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আজকের এই ভিডিওতে তোমাদের এই কলকাতা বইমেলার এবছরের কলকাতা বইমেলার পুরো প্রাঙ্গণটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এবং সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সেন্ট্রাল পার্কে গ্রাউন্ডে আসতে গেলে যে যেখানে আসো না কেন, ট্রেনে আসলে বিধাননগর স্টেশনে নেবে, সেখান থেকে যে কোনো বাস ধরবে, যে বাস করুণাময়ী যায়। করুণাময়ীর ঠিক আগেই হচ্ছে আমাদের এই সেন্ট্রাল পার্কের বইমেলা। এটা আমি আগেরবার ভিডিওতেও বলেছি। তো যেটা বললাম যে বিভিন্ন দিক থেকে কিন্তু বাস আসেই, তো যে বাসে আসো বাসে উঠে জিজ্ঞেস করবে যে করুণাময়ী যায় কিনা। আর বিভিন্ন বাস তো বইমেলা করতেই থাকে, যখন বিধাননগর স্টেশন থেকে নেমে ওই অটোগুলো যেখানে দাঁড়ায় সেখানে অটো করেও আসতে পারো। আর যদি কেউ মেট্রোতে করে আসতে চাও, শিয়ালদা থেকে ডাইরেক্ট সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামবে। আর এই বইমেলার জন্য কিন্তু কিছু স্পেশাল মেট্রো চালানো হয়, আমি তার লিস্টটা একটু সাইডে দিয়ে দিচ্ছি। এবার আমরা প্রবেশ করবো 4 নম্বর গেট দিয়ে। 4 নম্বর গেটটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা। এবং শুরুতে তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে রাখি, মেলা কিন্তু এবার বসেছে 18ই জানুয়ারি এবং শেষ হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত। মেলার 5 নম্বর গেট দিয়ে ঢুকলে একদম সামনেই গিল্ড হাউস চোখে পড়বে। গিল্ড হাউসের পাশেই গিল্ড অফিস থেকে কিন্তু তোমরা মেলার ম্যাপ পেয়ে যাবে। আমি তো ঢুকেই ফার্স্টে একটা ম্যাপ নিয়ে নিলাম। শীতের আমেজ কিন্তু এখনও শেষ হয়নি, তার মধ্যেই বসে গেছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা, যা এবার পা দিয়েছে 47-এ। আর এবারের থিম গ্রেট ব্রিটেন। মানুষ প্রথম থেকেই ভিড় করছে বইমেলাতে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন বইমেলার এই আমেজের সাক্ষী হতে। আর এবছর এই বইমেলা একটা রেকর্ড অলরেডি ভেঙেছে। এবছর প্রায় 1000-এর বেশি স্টল কিন্তু বসেছে। আগের বছরের সংখ্যাটা ছিল 700+। আর সময়টা কিন্তু অনেকটাই এগিয়েছে, অর্থাৎ জানুয়ারিতে মেলা শুরু এবং শেষ হচ্ছে এবছর। আগের বছর মেলা শুরু হতে হতে কিন্তু গরম পড়ে গিয়েছিল। বইমেলাতে প্রত্যেক বছরের মতো রয়েছে 9টি গেট। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় 5 নম্বর গেট, যার থিম লন্ডন ব্রিজ। আর তার আগেই 4 নম্বর গেটে রয়েছে, যেটা থিম হচ্ছে বেথুন কলেজের গেট। আমার পেছনে রয়েছে 6 নম্বর গেট, দেখতেই পাচ্ছ। আর এই তোমরা 6 নম্বর গেট থেকে ঢুকলেই দেখতে পাবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার থিমের একটা মঞ্চ করেছে। আগের বছর কিন্তু এই মঞ্চের থিম করেছিল মা দুর্গার সাবেকি একটা প্রতিমূর্তি, সেটা কিন্তু আরও বেশি বেটার ছিল। এবছর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া করেছে, তবে আগের বছরের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আগেরবার যখন ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, অনেকের কিন্তু আমার ওই ভিডিওটার কমেন্ট বক্সে অনেকের কিন্তু একটা কমন টপিক নিয়ে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মাঙ্গা স্টোর। তো এবছর কিন্তু আমি সেই মাঙ্গা স্টোরগুলো আমি চেষ্টা করবো তোমাদের ঘুরিয়ে দেখানোর। তো সবার আগে এবছরের যে থিম কান্ট্রি, সেই প্যাভিলিয়নটা আগে ঘুরে দেখানোর চেষ্টা করি। এবছর অর্থাৎ 2024 সালে 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম। এর আগের বার অর্থাৎ 2023 সালে ছিল স্পেন দেশ এবং 2022 সালে ছিল বাংলাদেশ। এবং আমি এখন দাঁড়িয়ে আছি সেই প্যাভিলিয়নের সামনে, ইউনাইটেড কিংডমের প্যাভিলিয়নের সামনে, এবং তোমাদের এবার এটা ঘুরিয়ে দেখাবো। আর এই প্যাভিলিয়নের পেছন দিকটায়, অর্থাৎ এই পাশটায় পেছন দিকে আসলে কিন্তু তোমরা ফটো তোলার বেশ কয়েকটা জায়গা দেখতে পাবে। আর বহু মানুষ এখানে এসে ছবিও তুলছে।
থিম কান্ট্রি ইউকের এছাড়াও কিন্তু আরও কয়েকটা দেশের প্রায় 20টা দেশের স্টল কিন্তু এই মেলাতে এবছর বসেছে। যেমন এর মধ্যে ফ্রান্স আমার চোখে পড়ছে, তার পাশেই রয়েছে জার্মানি, আর এই পাশটায় কিন্তু ইউএসএ বা তার সামনে আর একটু এগিয়ে গেলে বাংলাদেশ সহ আরও অনেক দেশ তোমাদের চোখে পড়বে। তবে একটা জিনিস, এবছর কিন্তু জাপানের কোনো প্যাভিলিয়ন আমার চোখে পড়লো না এখনও পর্যন্ত। অন্যান্য বারের মতো আমি দেখেছি প্রত্যেকবার বাংলাদেশের প্যাভিলিয়নটা কিন্তু বেশ বড় হয়। চলো এবার বাংলাদেশের প্যাভিলিয়নটা আমরা ঘুরে দেখি। এই বাংলাদেশের প্যাভিলিয়নটা কিন্তু প্রত্যেক বছর বেশ সুন্দর করে, আমি গত 2 বছর ধরেই দেখে আসছি। বইমেলার প্রাঙ্গণের প্রায় অনেকগুলো স্টল আমি ঘুরলাম বা অনেকগুলো স্টলের সামনে দিয়ে গেলাম। তো এবার তোমাদের দেখাই হচ্ছে আমার প্রিয় সবথেকে ভালো যে স্টলগুলো লেগেছে বা যেগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে যে স্টলগুলো, সেগুলো একবার এক ঝলক তোমাদের দেখিয়ে নিই। এবার ঢুকছি পশ্চিমবঙ্গ মণ্ডপে এবং এর ভেতরে দেখো বেশ ভিড় রয়েছে মানুষের। ভেতরটা একবার তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আগের বছরও কিন্তু আমি এই রূপা প্রকাশনীর প্যাভিলিয়নটায় ঢুকেছিলাম। তো এবছরও যাই, ভেতরটা কেমন দেখে আসি। বাড়িটা তো খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা। দেখো, বইমেলায় কিন্তু সব মানুষ বই কিনতে আসে না। কিছু মানুষ, বেশিরভাগ মানুষ বলতে গেলে বেশিরভাগই কিন্তু আসে ঘুরতে, আর ভোজন রসিকরা আসে খাবার খেতে। তো বইমেলার বেশ একটা অংশ, এক প্রান্ত কিন্তু পুরো ফুড স্টল দিয়ে ঘেরা রয়েছে। তো সেই ফুড স্টলটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বাংলাদেশের প্যাভিলিয়নটা ঠিক যেখানে রয়েছে সেই তার পেছনের দিকের গ্রাউন্ডটাতেও কিন্তু সব খাওয়ার জায়গাগুলো বসেছে, মানে খাবার স্টলগুলো। এই ফুড স্টলগুলোর মাঝে কিন্তু চোখে পড়লো এই নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টির দোকান। আগের বছর যত সম্ভব মেলায় এসে আমি একটা মিষ্টির দোকান দেখেছিলাম এবং সেটার ভিডিও বানিয়েছিলাম। এটাই যে সেই দোকানটা সেটা আমার ঠিক মনে নেই, তবে এটা চোখে পড়লো এবং মিষ্টিগুলো খুব সুন্দর। যারা তো মিষ্টি প্রিয় তাদের কিন্তু এই স্টলটা একবার ঘুরে দেখা উচিত, কিন্তু মিষ্টিগুলোর দাম খুব বেশি মনে হলো। যাই হোক, হোয়াটএভার। তো মিষ্টিগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে, তোমরা এসে চেখে দেখতে পারো যারা মিষ্টি প্রিয় মানুষ তাদের জন্য। একবার দেখিয়ে দিচ্ছি, পুরো অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। অবশ্যই চকলেট মিষ্টি রয়েছে, ক্ষীর রয়েছে। চলে এসেছি বইমেলার একদম পেছনের দিকটায়। তো পেছনের দিকটায় যদি তোমরা আসো, এখানে কিন্তু অনেক আর্ট, মানে যারা আর্টিস্টরা আছে তারা কিন্তু আর্ট সেল করার জন্য এই পেছনের এই রাস্তাটার এখানে দোকানগুলো বসে, বা যারা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছে তারা এখানে এসে তারা আর্ট বিক্রি করে। তো সেগুলো আমি একটু ঘুরিয়ে দেখাই। একদম সোজা গেলে ওটা হচ্ছে 3 নম্বর গেট, এবং 3 নম্বর গেট থেকে ঢুকে কিন্তু হল নাম্বার 1 রয়েছে, আর এটা হচ্ছে হল নাম্বার 2। তো চলো ফার্স্টে আমরা হল নাম্বার 1টার ভেতরটা একটু ঘুরে আসি।
ঠিক পাশেই 2 নম্বর হল যেটা আমি বলছিলাম। এবার 2 নম্বর হলে আমরা প্রবেশ করছি। 2 নম্বর হলটা ভেতরে গিয়ে দেখে আসি এবং মাঙ্গা স্টোরটা যত সম্ভব এর ভেতরেই আছে। আমি একটু গিয়ে খুঁজে তারপর তোমাদের দেখাচ্ছি গিয়ে। এখান থেকে আমি বেশ সুন্দর একটা ডায়েরি তুললাম, ঠিক আছে। বাড়িটা বেশ সুন্দর, কিউট দেখতে, ছোটো মতো ডায়েরি। প্রাইসটা দেখবে, রেখে দাও। তোমরা যারা বই পড়ো তারা এই বইটা একবার পড়ে দেখো, দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইজ সোলোডন, হেমিং সুলিমের লেখা। এবং যারা পড়েছো তাদের কেমন লেগেছে বইটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। ঢুকে পড়েছি মাঙ্গা প্রেমীদের সবথেকে মেইন অ্যাট্রাকশান মাঙ্গা স্টলে। এবং এই স্টলটার মধ্যে কিন্তু একদম মাঙ্গার জন্য আলাদা একটা বাঞ্চ করা রয়েছে। এখানে সমস্ত ধরনের মাঙ্গা পাওয়া যাচ্ছে ইংলিশ ভার্সানে যত সম্ভব। একদম ভিতরে দেখো এই যে মাঙ্গা বলে মানিয়ে কী লেখা আছে মাঙ্গা বলে। যাই হোক, স্টলটার নাম সাইমন কাস্টার। যাই হোক, প্রচুর মাঙ্গা দেখতে পাচ্ছ, তোমাদের প্রিয় আসলেই দেখতে পাবে। অনেক অনেক মাঙ্গা ভর্তি রয়েছে। আগের বছর এবং তার আগের বছর দুটো ভিডিও দিই, অনেকে কিন্তু মাঙ্গা প্রেমীরা জাস্ট একটু ক্লিপস দেখিয়েছি বলে অনেকে প্রশ্ন করেছে যে এটা কী, কখন পাওয়া যায়, কত দাম হতে পারে, এটসেট্রা। আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে এই সমস্ত তথ্য একসাথে এই ভিডিওতে দেওয়ার, যতটা সম্ভব ট্রাই করবো, কেননা ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকে না এই সমস্ত স্টলে। দেখো, আমি ফার্স্টে র্যান্ডমলি একটা টোকিও ঘোলের সিরিজ দেখতে পেলাম, তো একটা বই বার করলাম। প্রাইস কিন্তু 999 লেখা। এটাও টোকিও ঘোলের একটা, প্রাইসটা ডলার এবং ইউকেতে লেখা রয়েছে, দেখে নিও। এরপরে একটা ডেমন স্লেয়ার বার করলাম। এই স্টলের এই পজিশনটা আসলে কিন্তু মাঙ্গা প্রেমীটা সিরিয়াসলি পাগল হয়ে যাবে, কেননা আমার তো আমি বেশি খুব একটা জানি না, তবে যারা জানো এগুলো সম্পর্কে রীতিমতো রিসার্চ করে ফেলেছো তারা কিন্তু একটার পর একটা দেখতে পাবে, যাদের পরিচিত মাঙ্গা যেগুলো রয়েছে বা অ্যানিম সিরিজ যারা যেসবগুলো দেখেছো। প্রচুর রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটায় এসে ভিড় করছে, দেখছে বেশি এই জায়গাটা। আরও একটা ডেমন স্লেয়ার উপর থেকে বার করলাম। মাঙ্গাগুলোর কিন্তু এই কভার পেজটা দারুণ হয়, এটা মানতেই হবে। এটার দাম হচ্ছে 799। আরও একবার বলে দিই মাঙ্গাগুলো কোথায় পাওয়া যাচ্ছে। 2 নম্বর স্টলে ঢুকে এই যে স্টলটা চোখে পড়বে, এখানে এসে তোমরা কিন্তু মাঙ্গা পেয়ে যাবে। আমি প্রাইসগুলো একটা আইডিয়া তোমাদের দিতে পারলাম কয়েকটা বইগুলো তুলে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। জানিও কেমন লাগলো। তো এই ছিল এবছরের আমার কলকাতা বইমেলার সমস্ত তথ্য। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর আমি যে মাঙ্গা বুক স্টোরটি তোমাদের দেখালাম সেটা আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং কোনো যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। যতটা পারলাম আমি তোমাদের সঙ্গে তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই কলকাতা বইমেলা আসো, ঘুরতে আসো। এখনও বেশ কয়েকদিন বইমেলা এখানে রয়েছে। আপাতত আমি যেটা বললাম যে 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এবছরের বইমেলা রয়েছে। এখন অনেকটা দিন, তোমরা আসো, এসে বইমেলা এনজয় করো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।